গুড ইভিনিং, লিভিং উইথ মিলিতে সবাইকে স্বাগত। ভালো আছি কথাটা বলতে পারি না, বা তোমরা সবাই খুব ভালো আছো এটাও বলতে পারি না, তবে নিশ্চয়ই বেঁধে বেঁধে আছো এটা বলাই যেতে পারে। ভিডিও করি না, ভালো লাগে না করতে। প্রত্যেকটা মুহূর্তে মনে হয় যে নিউজগুলো দেখি কোন দিকে প্রসেসিং হচ্ছে, আমাদের অভয়া কোন দিকে যাচ্ছে। তিলোত্তমার যত কেসটা ভেতরে ঢুকছি তত গা শিউড়ে উঠছে, কিচ্ছু ভালো লাগে না। কাজ করি, কর্ম করি, কর্মস্থলে সবাই যাচ্ছেও, সবই হচ্ছে, কিন্তু বিচারটার জন্য যেন উদ্গ্রীব হয়ে আছি, কবে বিচারটা হবে, সেদিনই শান্তি পাবো। তো কন্ট্রোভার্সি যেহেতু করি, কন্ট্রোভার্সি করতে গেলে ভিডিওস দেখতে হয়। আন্তাবড়ি মনের গল্প তো বলতে পারবো না, তো যেখানে আমার ভিডিওস দেখা কম হয়ে যায় সেখানে আমি কন্ট্রোভার্সিটা করবো বা কী করে, সেই তাগিদটাও পাচ্ছি না। তবে আজকে এলাম কেন, এটাও একটা লাস্ট রবিবার করে গেছি, সেটাও ছিল একটা ধিক্কার, কমেন্টস নিয়ে ধিক্কার, যেখানে প্রাক্তনের সঙ্গে তিলোত্তমাকে মিলিয়ে মিশিয়ে একাকার করে দিয়েছিল। আজকে বলছি আমাদের সহ ক্রিয়েটার, আমার বোন রিম্পা এবং মামন, এইদের দুজনকে নিয়ে আমার কথা বলা অনেক আগে বলেছিলাম, করিনি, ভিডিও করতে পারিনি। কিন্তু ওদের যত ভিডিওস দেখছি, কালকে রিম্পার লাইভস আমি কালকে দেখিনি, আমি আজকে রেকর্ডিং দেখেছি। রেকর্ডিং দেখলাম, তার সাথে যাকে নিয়ে, যার বিরুদ্ধে ও সোচ্চার হয়েছে তার লাইভসও দেখলাম, দেখে বুঝতে পারলাম কারণটা কি। এবং এর সঙ্গে মামনের মনের কথার, মামন যেভাবে আত্মনাদ করে একটা 3-4 মিনিটে ভিডিওস করেছে, ওর মধ্যে ছিল না, ওর মধ্যে ছিল না। তাহলে তোমরা যারা এইভাবে মুখ দিয়ে কন্টিনিউ আপাতত, এই আগে অনেক মেয়েকে করেছো এবং আগামী দিনও করবে না, কাকে বলছি কথাগুলো, অবশ্যই কলকাতার মেল ক্রিয়েটার। তুমি নিজেকে যদি এখন সাধু পুরুষ ভাবো, সম্ভব নয়। এখন মেয়েদের আর দুর্বল, যদি বা তুমি দুর্বল আজ থেকে 15 দিন আগেও ভাবতে, এখন যদি ভাবো আরও ভুল করবে। তুমি যখন এই মেয়ে দুটো, বিশেষ করে অনেক মেয়ে আছে, বিশেষ করে আমার নজরে এসেছে রিম্পা, মামন, সীমার মেয়ে, এদেরকে তুমি যথেচ্ছাচারভাবে বলেছ, তখন অভয়া ছিল না, তখন তিলোত্তমা ছিল না। তিলোত্তমা কাণ্ডে যদি এতটুকু মনে ভয় বা ডর তোমার থাকে, একদম মেয়েদের ওপর আঙুল তুলে কোনো ভিডিও করবে না, কোনো ইনসাল্ট করে নয়। ধর্ষণ করতে, রেপ করতে গেলে শুধু দৈহিকভাবে ফিজিক্যালি উপস্থিত হতে হয়, তোমায় কেউ বলেনি, ভার্চুয়ালিও করা যায়, তুমি সেটা করেছো। একটা মেয়ে কতটা বায়াসড হয়ে গেলে, কতটা ইনসিকিউর হয়ে গেলে, মামন ওইভাবে চিৎকার করে তার লাইভ করলো, ভিডিওস করেছে, এবং তাকেও কোনো একটি মেয়ে আঘাত দিয়েছে, যার প্রতি উত্তরে বলেছে যে তোমার মেয়েরও বাচ্চা হবে না, যেহেতু মামনের বাচ্চা না হওয়ার জায়গায় আঘাত দিয়েছে। সেই মহিলাকেও বলছি, মামনকে যে আঘাত দিচ্ছে কলকাতার মেল ক্রিয়েটার এবং মহিলা, তোমাদেরকেও বলছি, এই গ্যাংটাকেই বলছি, মেল ক্রিয়েটার তৎসহ হিজ গ্যাং। একটা কুকর্ম করতে গেলে একা লাগে না, সেটা অভয়া প্রমাণ করে দিল, সেটা তিলোত্তমা প্রমাণ করে দিল। 1% ছিল না, অনেকগুলো মিলে একটা গ্যাং তৈরি হয়েছিল। এক্ষেত্রেও কলকাতার মেল ক্রিয়েটারের সাথে একটা গ্যাং কাজ করছে। তোমাদের লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, কারণ এখন আর আমাদের এই রাজ্য তথা দেশ প্রচণ্ডভাবে অ্যালার্ট,
কোনো মেয়েদের যদি ইনসিকিউর করা হয়, মেয়েদের যদি কোনোভাবে মলেস্ট করা হয়, সে মেয়েই হোক বা সে পুরুষই হোক, রিঅ্যাক্ট করব না। তোমাদের মুখে অভয়া কাণ্ড শুনতে আমরা রাজি নই। তোমাদের মতো পশুবৃত্তি মনোবৃত্তি পুরুষ মহিলার জন্য আজকে অকালে তিলোত্তমার প্রাণটা গেল, কারণ সেখানে পুরুষ এবং মহিলা দুজনাই ছিল। যেভাবে এই কলকাতার মেল ক্রিয়েটার অ্যান্ড হিজ গ্যাং, মেল ক্রিয়েটার একা মেল, এবং সে যদি 4টে মেল হয় ওখানে 30টা ফিমেল আছে যারা মামনকে আঘাত করেছে, তার বাচ্চা না হওয়ার জায়গাকে। কি দোষ করেছে মামনে? বাচ্চা হচ্ছে না সেটার জন্য কি ও দায়ী? ও পরিস্থিতির শিকার, বা এটা একটা অসুস্থতা যে কোনো মানুষই হতে পারে। কেন তোমরা ওকে ভাবে আঘাত দিচ্ছ বারবার ধরে? তোমাদের লজ্জা করে না? এবার তোমরা যাও মিটিং মিছিলে, তোমরা যাও তিলোত্তমার বিচার করতে। আরে তোমাদের মতো পশুরা আছে বলেই তো তিলোত্তমার এই হাল হয়েছে। তোমাদের মতো নারী পুরুষ নির্বিশেষে পশুরা আছে বলেই তিলোত্তমার এই হাল হয়েছে। কারণ নারীরাই নারীদের শত্রু, পুরুষ তো শত্রু আছেই, নারীরাও নারীদের শত্রু। ঠিক যেমনভাবে এই মেল ক্রিয়েটার রিম্পাকে হ্যারাস করছে। আমাকে বলো তো, কোনো কারণে কারোর ফোন রাস্তায় গেলেও অনেক সময় হয় ফোনের চার্জ চলে যায়, ফোনের দেখা হয় না, রিচার্জ হয় না, ক্যাশ টাকা নাওই থাকতে পারে, বন্ধু বান্ধবকে মানুষ হেল্প চায় না। প্রত্যেকটা মুহূর্তে ফোনের ব্যাপারে রিচার্জ করে দেওয়া, ফোন শেয়ার করা, ফোনটা দিয়ে বাড়িতে ফোন করি, ফোনে কল নেই কি চার্জ নেই, হামেশাই হয়। কোথাও যাচ্ছে, ও একই জায়গায় যাচ্ছি, চল লিভ দিয়ে দিই। আমার ছেলে কলেজ থেকে আসে, রেগুলার একটা ছেলেকে লিভ দেয়, কোনো মূল্য না। এগুলো মানবিকতা, বন্ধুত্ব, সেইটা নিয়ে খোটা। 49 করে রিম্পাকে বেশ করেছে ও বলেছে। তার কারণ ও জানতো সে একটা দাদা আছে, ও তো জানে না এটা ফেক। রিম্পা এবার জেনে গেছে, আসল নকল বুঝতে শিখে গেছে, অভিজ্ঞতায় ওকে শিখিয়ে দিয়েছে। অভিজ্ঞতা অনেক সময় অনেকের মানে আঘাতে শেখে, কেউ বয়সের সাথে শেখে। রিম্পা আঘাতে শিখলো। এইরকম ফোনের রিচার্জ করা হামেশাই হয়। রাস্তায় বেরিয়ে অনেক রকম ইনসিডেন্ট ঘটে। অনেকের পাশাপাশি বন্ধু বান্ধব বা আত্মীয় স্থানীয় কেউ যদি কাছে পায়, তার কাছ থেকে যে কোনো হেল্প মানুষ নিতেই পারে। শুধু ফোন কেন, পারিবারিক কেউ যদি অসুস্থ হয়, সে যদি অর্থনৈতিক দিক থেকে সেই চিকিৎসা চালানোর মতো তার যদি ক্ষমতা না থাকে, তখন সেই ফ্যামিলির মধ্যে যারা একটু তার থেকে রিচ পারসন, সে তার ক্ষমতা মতো কিছু টাকা চিকিৎসার জন্য কন্ট্রিবিউট করে, পরে সেটা নিয়ে খিল্লি উঠবে। এটা হেল্পফুল মেন্টালিটি। তোমরা বড় বড় কথা বলো, আর যে কলকাতার মেল ক্রিয়েটার এগুলো নিয়ে খিল্লি করাচ্ছে, আর তোমরা মহিলারা হয়ে সেগুলোকে সাপোর্ট করছো। লজ্জা করে না তোমাদের? এখন তো তোমাদের চোখটা একটু খোলো। যখন এই রিম্পার সাথে এইগুলো হয়েছিল তখন অভয়া ছিল না, তখন তিলোত্তমা ছিল না। এখন অভয়া আছে, এখন তিলোত্তমা আছে। এখন প্রত্যেকটা নাগরিক আমরা এই রকম দলিত মেন্টালিটি, পুরুষ বা মহিলা প্রত্যেকের বিরুদ্ধে সোচ্চার হব, সে যে কোনো জায়গায় হোক, সে ইউটিউব হোক বা এনি কর্মস্থল হোক, মানে ভার্চুয়ালি কর্মস্থল হোক কি ফিজিক্যালি কর্মস্থল হোক, যেখানেই দেখব কোনো ছেলে বা মেয়ে দুর্ব্যবহার করছে কারোর সাথে, সঙ্গে সঙ্গে যেমন দেখছো এই প্রতিবাদ, এই রকম প্রতিবাদ উঠবে। অভয়া শিখিয়ে দিয়ে গেল প্রতিবাদ করা কাকে বলে। কারণ ও প্রাণটা দিয়েছে অন্যায়ের সাথে আপোষ করেনি বলে। প্রত্যেকটা অন্যায়ের সঙ্গে ও বিরোধিতা করেছে, একটার পর একটা অন্যায় ও চোখের সামনে হয়েছে যা বিরোধিতা করেছে, এবং ও জানতো ওকে কেউ পছন্দ করে না। ও নেগেটিভ এনভায়রনমেন্টের মধ্যে অভয়া কাজ করেছে এবং সেই জন্যই ওকে চলে যেতে হলো। ও যদি এই জেদ না থাকতো, ও নেগেটিভ
এনভায়রনমেন্টটাকে পজিটিভ এনভায়রনমেন্ট করার চেষ্টা করেছিল, এই দূষণটাকে মুক্ত করার চেষ্টা করেছিল। সে যদি না করতো, ও যদি নিজেকে আত্মরক্ষা করতে জানতো, তাহলে ওই জায়গায় জব ছেড়ে ও চলে যেত বহুদিন আগে। কারণ বহুবারও অভয়া বলে গেছে এই কর্মস্থলটা ঠিক নেই, ওই ডিপার্টমেন্টটাও ঠিক নেই। ও সত্যের সঙ্গে লড়াই করতে গেছিল, সেই জন্যই ও প্রাণটা দিয়েছিল। ইউটিউবেও আমরাও সত্যের সাথে, যাদের আমাদের যদি চ্যানেল যায়, চ্যানেল যাবে, চ্যানেল চাই, চ্যানেল যাবে। যদি এই দুদিন দেখব এই চ্যানেলগুলোকে আমি নজরে রাখলাম, যারা রিম্পাকে এবং মামনের মনের কথা মামনকে কন্টিনিউ হ্যারাস্ট করছে, সেই চ্যানেলগুলো তুমি কি কলকাতা পুলিশকে ট্যাগ করবে, আমরা তোমাদের চ্যানেলগুলো সিবিআইয়ের কাছে পাঠাবো। কলকাতা পুলিশের কোনো কর্ম নেই, স্টপ হয়ে গেছে। হোল পুলিশ রিটায়ার্ড, হোল পুলিশ রিটায়ার্ড। কোনো পুলিশ টুলিশ আমরা এখন আর মানি না। আজ পুলিশ ছিল বলেই, পুলিশের এই রকম অ্যাক্টিভিটি ছিল বলেই অভয়ার কাণ্ডে এই দৃশ্য আমাদের দেখতে হচ্ছে। পুলিশের সাপোর্ট ছিল বলেই, এই সোর্স আমি বলে যাচ্ছি, পুলিশের সাপোর্ট ছিল বলেই অভয়ার বডিকে তাড়াতাড়ি সৎকার করা হয়েছে। পুলিশের সাপোর্ট ছিল বলেই আত্মহত্যা বলে প্রিন্সিপাল চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। পুলিশের সাপোর্ট ছিল বলেই দেওয়াল, যেখানে আরজিকরের ভেতরে দেওয়াল, ওই রাস্তার যে 14 তারিখে ভাঙা হয়েছে, সমস্তটাই পুলিশ ছিল বলেই। আমরা পুলিশ চাই না, আমরা আমাদের দায়িত্ব নিজেরাই নেব, পারবো না সিবিআই নেবে। ওসব পুলিশকে ট্যাগ ফ্যাগ করা ছেড়ে দাও, ওই ইতিহাস হয়ে গেছে ওগুলো। আর ফার্দার লাস্ট আর একটা কথা বলছি, ভিডিও করো ভিডিওর মতো, কন্ট্রোভার্সি করো কন্ট্রোভার্সির মতো, কোনো মেয়েকে ইনসাল্ট করে আর সহ্য করব না। যা হয়ে গেছে হয়ে গেছে, আর নয়। অভয়া দেখিয়ে দিয়ে গেছে কিভাবে প্রোটেস্ট করতে হয়। তোমাদের লজ্জা করছে না? চোখের সামনে একটা ঘটনা ঘটছে, সেই তা সত্ত্বেও তোমরা ইউটিউবের জায়গাতে এখনো নোংরামু চালিয়ে যাচ্ছ, মুখ দিয়ে বলাৎকার চালিয়ে যাচ্ছ। মানে তার মানে এখন প্রমাণিত যে বাস্তবেও হয়তো এরকম চলছে, বাস্তবেও হয়তো কোথাও কোথাও এই বলাৎকার কার্য চলছে। কারণ তোমাদের মতো মানুষ এক্সিস্ট করছে, মন মানসিকতা চেঞ্জ কারোরই হয়নি। এই যে এত শয়ে শয়ে লাখো লাখো কোটি কোটি মিটিং মিছিল, সবই সব ফেক নাকি? মানে তোমাদের মতো দুমুখো সাপড়াই ভর্তি হয়ে আছো, যারা মন থেকে চাও না কোনো মেয়েদের সম্মান থাকুক, সে মেয়েই হোক কি ছেলেই হোক। আমি রিম্পাকে বলছি, রিম্পা তোমার লাইভ আমি দেখলাম, যখন কোনো মনে হবে যে সাপোর্ট দরকার, অবভিয়াসলি সাপোর্ট করবো। তুমি 49 কেন, যদি প্রয়োজনে 50,000ও চাইতে কোনো ভুল করতে না। প্রয়োজনে বন্ধু, বিপদে আপদে বন্ধু, সঠিক আত্মীয় পাশে দাঁড়ায়। হ্যাঁ, সেটা নির্বাচন করে নিতে হবে। তোমার নির্বাচনে ভুল ছিল, কিন্তু বিপদে আপদে পড়লে আত্মীয় বন্ধুরাই উদ্ধার করে। এটা আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি। তোমার রিম্পায়ের মধ্যে কোনো ভুল নেই। আর মামনকে বলবো, মামন তোমার মানে তুমি অভিশাপ দিও না, তোমার অভিশাপের দরকার নেই। ওদের কর্মফল তোমাকে যে আঘাত দিচ্ছে ওরা নিজেরাই পাবে। তুমি বলে তুমি তোমার স্ট্যান্ডার্ডকে নামিও না মামন। তুমি একজন শিক্ষিতা একজন মানে মেয়ে, তাছাড়া তুমি একজন টিচার, তুমি একটা সমাজের বাচ্চা গড়ার কারিগর, তাই তো? তার এত ঔদ্ধত্য ঠিক নয়। আমি জানি খুব সেন্সিটিভ জায়গায় তোমাকে বারবার আঘাত করছে, ইচ্ছে করে আঘাত করছে যাতে তুমি ইরিটেট হও। তুমি ইরিটেট হও না, তুমি ইগনোর করো। যারা তোমার সাথে খারাপ ব্যবহার করছে তারা তাদের কর্মফল ঠিক পাবে। তুমি ইগনোর করতে শেখো মামন, প্লিজ ইগনোর করো। ওরা বলুক, কুত্তারা ভোগতে পারে, ভোগতে দাও। তুমি কুত্তা হবে কেন? তুমি তোমার জাত নিয়ে লড়ো, ওরা ওদের জাত দেখিয়ে দিচ্ছে।
তুমি তোমার জাত নিয়ে লড়ো, ওরা ওদের জাত দেখিয়ে দিচ্ছে, ওরা কতটা নিকৃষ্টতম প্রাণী তারা দেখিয়ে দিয়েছে। একটা মহিলা হয়ে একটা মহিলার কোন মানে সন্তান না হওয়ার জায়গাকে আঘাত করে, তারা মানুষ মনেই হয় না, মনেই হয় না। আসলে সত্যি কথাই মহিলার মেন শত্রু, এবং তার সহজ এবং সেই শত্রুর সঙ্গে ধুনো দেয় যদি তার সাথে পুরুষ হয়ে সে অ্যাড হয়। অভয়া তো দেখিয়ে দিল, তাই না? আজকে এইটুকুই বললাম। ভিডিও করার কোনো মানসিকতা আমার নেই, কারণ প্রত্যেকটা ক্ষণ আমি নিউজ দেখছি। নিউজ কেন, অনেক বড় বড় লোকের সঙ্গে কথাও বলছি। আর এখানে অনেক ইনসিডেন্ট, যেহেতু আমার বাড়ি আরজিকরের কাছে, আরজিকরে খুব ক্রিটিক্যাল পেশেন্টদের সব ছেড়ে দিয়েছে। আমাদের বাড়ির আশেপাশে সব রয়েছে, কারো ডেলিভারির টাইম, কারো হার্টের প্রবলেম, এই মানে ভর্তি ছিল, তাদের সব খুব ক্রুশিয়াল টাইম। যাই হোক, অ্যানাদার পার্টস। যেটা আমার বলা, নিজেদেরকে একা মনে করবে না, ইউটিউবটাকেও এইরকম আন্দোলন গড়ে উঠতে হবে। রাস্তায় যে আন্দোলন হচ্ছে, অভয়া যে আন্দোলন দেখিয়ে দিয়েছে, সেটা শুধু রাস্তায় না, এবার ইউটিউবেও হবে। সেই আন্দোলন ইউটিউবেও হবে, গর্জে উঠবে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার গর্জে উঠবে। একটা মেয়েকে যদি কেউ অপমান করে, অপমান মিন্স তার চরিত্র নিয়ে টানাটানি, তার চরিত্র নিয়ে টানাটানি, তাকে নানাভাবে বিবস্ত্র করা, নানাভাবে অশালীন কথা বলা। যেমন সীমাকে বলেছিল পতিতা, অশালীন কথা। যেমন সীমার মেয়েকে তার পোশাক আশাক দিয়ে শ্লীলতাহানি যাকে বলা হয়, সেই রকম যদি কেউ করে তার প্রোটেস্ট হবে। হ্যাঁ, কন্ট্রোভার্সি হতেই হবে, সেটা যার যেটা কন্টেন্ট সে তার পজিটিভ নেগেটিভ। আজকে আমার নেগেটিভ কন্টেন্ট অবভিয়াসলি প্রাক্তন, আমি প্রাক্তনের পজিটিভ গুণগান তো ডেফিনেটলি গাইতে পারবো না, কিন্তু প্রাক্তনকে আমি স্থিরতাহানি করব না। আমি নেগেটিভ কন্টেন্ট দিয়ে প্রাক্তনের ভুলগুলোকে বলবো, তার মিথ্যাচারিতাগুলোকে ধরাবো, কিন্তু তার অসম্মান করব না, তার স্থিরতাহানি করব না, তাকে মলেস্ট করব না। এইটুকুই বলার ছিল। কন্টেন্টের মতো কন্টেন্ট করো, কন্ট্রোভার্সির মতো কন্টেন্ট নিয়ে ঠিক মতো কন্ট্রোভার্সি করো, কারোর কোনো আপত্তি নেই, কিন্তু মেয়েদের কোনোভাবে নোংরাভাবে অপমান সহ্য করব না। এবং অপরদিকে এটাও আমি বলছি, কোনো পুরুষ ক্রিয়েটারকেও অযাচিতভাবে আক্রমণ যাতে না হয়। কোনো পুরুষ ক্রিয়েটারকে তার অন্যায় দেখে ফাইন্ড আউট করে তাকে সেই জায়গায় খোঁচা দাও, কিন্তু আদার্স মুখ দিয়ে অশালীন ভাষা দিয়ে কোনো পুরুষকেও আক্রমণ করা যাবে না। অভিযান যখন হচ্ছে, সারা রাজ্য, সারা দেশ, সারা পৃথিবী, তার মধ্যে ওয়াইটিও পড়ে। প্রত্যেকটা আজ আইটি সেক্টর সল্টলেকে আজকে 6টা থেকে আছে আইটি সেক্টরে সল্টলেকে অভিযান। কোনো সেক্টর বাদ যায়নি, উকিল, মিউজিক মানে গানের, সিনেমার কলাকুশলীরা কেউ বাদ যাচ্ছে না। প্রতিটা সেক্টর থেকে সবাই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। ঠিক আমরাও ইউটিউবেও যাদের প্রতি এরকম অন্যায় হবে আমরা সোচ্চার হব। অন্যায় জিনিসটা আর কন্ট্রোভার্সি জিনিসটাকে আগে সেপারেট করতে শেখো। কোনটাকে কন্ট্রোভার্সি বলে আর কোনটাকে কন্ট্রোভার্সির নামে অশালীন অপমান করা বলা হয়, মুখ দিয়ে বলাৎকার করা বলা হয়, সেইটাকে আগে ডিফারেন্সিয়েশন করো, পুরো ডিফারেন্স করো, তারপর কন্ট্রোভার্সি করো। এটুকু আমার রিকোয়েস্ট। ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আর আসবো না, দেখি কবে আসি। ভালো লাগছে না এখন, প্রাক্তনের ভিডিওসও আমি দেখি না। আমি সেই অর্থে সন্দীপের ভিডিওস না দেখলে আমার চলবে না, আমি দেখি সেই। আর সবার ভিডিও মানে সেইভাবে দেখি না, নিউজ দেখতে দেখতে আমি আর ভিডিওস দেখার সময় পাই না সেইভাবে। তবে রিম্পা মামনটা আমাকে নাড়িয়ে দিয়েছে, জাস্ট নাড়িয়ে দিয়েছে সেই জন্য। এবং এর সঙ্গে আর একটাকে বলে যাই, এক লাইনে বলে যাচ্ছি, সেটা হচ্ছে গুতবা ম্যাডাম, অনেক হলো ইপসিতাকে বলা, অনেক হলো, এবার হাঁপিয়ে গিয়ে ইপসিতার মেয়েকে, বাহ, এই আরেকজন মেয়ে হয়ে মেয়েকে
কন্টিনিউ বলাৎকার করে যাচ্ছে। ছি, তোমাদের মুখে অভয়ার নাম, শুধু অভয়া এরকম ছিল না। অভয়ার চরিত্র জানতে গেলে চলে যাও সোদপুর, তাও যদি না পারো পুরো ইউটিউবে অভয়ার সমস্ত ডিটেল তার পাড়া প্রতিবেশীরা দিচ্ছে, ভালো করে খোঁজো, খুঁজে দেখো কি লেভেলে মেয়েটা ছিল। সে ছিল পরোপকারী, সেই জন্যে তার এই পরিণতি। গুতবা ম্যাডাম, তোমাকে বলছি, আফটার অল তুমিও তো মেয়ে হয়ে তুমি, ঠিক আছে তুমি কন্ট্রোভার্সি করছো, তুমি ইপসিতার সাথে করছো, করো, লড়াই করছো, করো, কেন তোমার ওর মেয়েকে কেন টানছো? কি দোষ করেছো ওর মেয়ে? তোমার কোন বাড়া ভাতে ছাই দিয়েছো? মেয়েকে কেন টানছো? লজ্জা করে না এভাবে কন্ট্রোভার্সি করতে? সন্তানদের নিয়ে, স্বামীদের নিয়ে, ইপসিতার হাজবেন্ডকে নিয়ে কি যাচ্ছে তাই, ছি! মানে তোমরা দেখেও শেখো না, দেখছো আজকে জ্বলছে এই অন্যায় হওয়ার জন্য, চারদিকে জ্বলছে। তোমরা ভেবেছো ছাড় পেয়ে যাবে? তোমরাও ছাড় পাবে না, পাবে না, একদিন না একদিন জ্বলবেই, আজ না কাল, জাস্ট সময়ের অপেক্ষা, জ্বলবেই। যারা অন্যায়ভাবে এইরকমভাবে কোনো মানুষকে অপমান করে, কন্ট্রোভার্সির নামে মুখ দিয়ে বলাৎকার করে, তাদের জ্বলবেই, তারা শেষ হবেই। এইটুকু বলে গেলাম। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করো আমাদের রাজ্য আবার আগের মতো যাতে শান্তি ফিরে আসুক, এবং অভয়ার যারা দোষী, চরম থেকে চরমতর শাস্তি যত তাড়াতাড়ি হয় তারা যেন পায়। এইটুকুই। ভালো থেকো।